বাবা আপনি বসে আছেন কিসের জন্য? কি আমার ফুলে খুঁজে আনেন, আমার একটু একটা মায়া কই গেল? ফুলি, মা ফুলি কই গেছিল তুমি মা? গোস্ত? তোমার হাতে কিসের গোস্ত? ও দাদু তুমি গোস্ত কই পাইলা? দোকান থেকে। মাংস কোথায় পেয়েছে জানতে চান? তাহলে শুনুন। এই ভাই যাবেন? 50 টাকা লাগবে। আরে ভাই 50 টাকা কেন, 100 টাকা লাগলে দেবো, আজকে ঈদের দিন, সমস্যা নেই তো। ঠিক আছে, এই ওঠো। আরে আরে এই বাচ্চা, এই বাচ্চা দাঁড়া, এই এই শিক্ষা দিয়েছেন আপনি আপনার নাতিকে? ছোট্ট একটা মেয়ে যার কিনা কোনো বুঝ জ্ঞান হয়নি, তাকে দিয়ে আপনার চুরি করাচ্ছেন? আমার তো মনে হয় আপনার দুজন মিলেই ওকে ট্রেনিং দেওয়ান যে কিভাবে মানুষের কাছ থেকে জিনিসপত্র চুরি করতে হয়, আর আপনাদের ট্রেনিং পেয়ে সে এইভাবে চুরি করে। লজ্জা করেন আপনাদের? একটা ছোট বাচ্চাকে দিয়ে আপনারা এইভাবে চুরি করাচ্ছেন? আরে বুঝো না, এরা এদের বাচ্চাকে খুব নিখুঁতভাবে ট্রেনিং দেয়, না হলে আমরা রাস্তায় হাঁটতেছিলাম ওই অবস্থায় কি মাংস নিয়ে দৌড়ে আসতে পারে? আর এই বাচ্চাগুলো ওইসব বাচ্চা যাদের আমরা রাস্তায় দেখি না, রাস্তার বাচ্চাগুলো এমনই হয়। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এ বড় হলে কোন লেভেলের চোর হবে। ওর মাকে দেখে তো বোঝা যাচ্ছে একটা চোরের ঘরের চোর। তুমি একদম ঠিক কথা বলেছো। এরা খুব ভালো মতো ওয়েল ট্রেন করায় যাতে চুরি করলে কোনোভাবে ওদের বাচ্চা ধরা না পড়ে। আর বাচ্চাকে দিয়ে চুরি করে কেন জানো? কারণ বাচ্চাকে দিয়ে চুরি করালে ওদের তো কোনো ব্লেম আসবে না। শোনেন, ঈদের দিন একটা পবিত্র দিন, এই দিনের মধ্যে আপনারা আপনাদের বাচ্চাকে পাঠান চুরি করার জন্য। আপনার কি বেহায়া নাকি লাজ শরম বলতে কোনো কিছুই নেই? আরে ভাইজান, তখন থেকে শুধু বইলাই যাইতেছেন, আগে তো শুনেন। আমার মাইয়াটা শোন না, আজকে কোরবানির দিন, আমার মাইয়াটা একটু মাংস দিয়ে ভাত করলে সকাল থেকে আমার পিছনে লাইকা আছে, বারবার বায়না করতেছে। মাইয়াটার আমি মাংস দিয়ে ভাত দিতে পারি না, একটু বুঝাই শুনায় উঠানে বসায় রাখছিলাম। আমি ভিতরে গেছি করে আয়া দেই মাইয়াটা নাই। আমি আর আমার শ্বশুর উল্টাই নেমে কান্দাছি, আমার ফুলি হারায় গেছে। আমার ফুলি চোর হইব কে? আমার ফুলি চোর না। সব দোষ আমার, সব দোষ আমার সাহেব। আমার ছেলেটা মারা যাওয়ার পর আমি অসহায় হয়ে গেলাম, অচল হয়ে গেলাম, আমি অসুস্থ রোগা হয়ে গেলাম, কাম কাজ করতে পারি না। আজকে একটা ঈদের দিন, আমার নাতিনের মুখে একটু মাংস তুলে দিতে পারি না। কি অপদার্থ দাদু আমি! আমার তো মইরা যাওয়া উচিত। চোরের অপবাদ দিয়েন না সাহেব, আমার নাতিন চোর না, চোর না। সাহেব আজকে একটা ঈদের দিন, আমি কত জায়গায় ঘুরায় গেলাম, এক টুকরা মাংসের জন্য কিন্তু পাইলাম না। আমার নাতিনের ভাগ্যে আজকে মাংস নাই। সাহেব আমার নাতিনকে ক্ষমা করে দেন, নাতিনের হয়ে আমি মাপ চাইতেছি। বাবা একটা কাম করেন, এই মাংস আমাকে রাখা লাগবে না, মাংস দিয়ে দেন। আমার ফুলির মাংস খাওয়া লাগবে না, আপনি দিয়ে দেন। সাহেব সাহেব আপনাকে মাংস আপনার আনেন, আমাকে লাগবে না। আরে না না থাক, এই মাংস আমাদের লাগবে না। আসলে আমরা দুজনই না অনেক ভুল করে ফেলেছি, আপনাদের দুজনকে অনেক ভুল বুঝেছি। দেখুন, ছোট একটা বাচ্চা এভাবে চুরি করেছিল, যার কারণে আমাদের কাছে মনে হয়েছিল যে আপনারা দুজন মিলে তার সাথ দিচ্ছেন। কিন্তু আপনারা যে এতটা দুস্থ, এতটা গরিব পরিবার থেকে বিলং করেন, আমরা কখনো এটা বুঝতে পারিনি। আর আপনার হাজব্যান্ড মারা গিয়েছে, সেটা যদি আমরা আগে থেকে জানতে পারতাম, হয়তো আপনাদের সাথে এই ধরনের ব্যবহারটা কখনোই করতাম না। আর আমরা এখন বুঝতে পারছি যে আপনারা কোন ধরনের মানুষ। দেখুন, আমরা আমাদের ব্যবহারের জন্য সত্যি অনেক লজ্জিত। প্লিজ আমাদেরকে আপনার মাফ করে দেবেন। তুমি একদম ঠিক বলেছো চাচা, আমরা তো এমনিতেই এই মাংসটা নিয়ে যাচ্ছিলাম, আমাদের এই মাংসটা লাগবে না, আপনারা রান্না করে খান। আর আমাদেরই তো ভুল, আমাদের কিন্তু উচিত যে আমাদের আশেপাশে কারা কষ্ট ঈদ কাটাচ্ছে, কে আনন্দ কাটাচ্ছে, আমরা আসলে এটা বুঝি না, কারণ আমরা তো কখনো কষ্ট বুঝি না। এজন্য চাচা, আমি আপনাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়ে ফেলেছি, প্লিজ কিছু মনে করবেন না। আর শুনুন, এই মাংসটা খুব ভালো মতো রান্না করে এই ছোট্ট মামুনিকে খাওয়াবেন, ঠিক আছে? আসি তাহলে, ঈদ মোবারক। ঈদ মোবারক। চলো। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমার ফুলি মাংস দিয়ে ভাত খাইবো। বৌমা নেও, মাংসগুলো অক করে নিয়ে রান্না করো, তাড়াতাড়ি আমার নাতিনকে খাওয়াও, নেও।